নমস্কার, ভক্তি চ্যানেলে আপনাদেরকে স্বাগত। আজকে আমরা কথা বলবো আমাদের মহান সনাতন হিন্দু ধর্ম তথা দর্শনের একটি অন্যতম আধ্যাত্মিক ধারণা, বিশ্বাস, হরিহর নিয়ে। হরি অর্থাৎ ভগবান শ্রী নারায়ণ, হর মানে ভগবান শ্রী শিব। আমাদের মধ্যে একটি বিতর্ক প্রায় দানা বাঁধে, কে বড়, হরি না হর? যারা শৈব সম্প্রদায় তারা দাবি করেন যে শিবই প্রধান, আবার যারা বৈষ্ণব সম্প্রদায় তারা বলেন শিব নয়, হরি প্রধান। কিন্তু আমাদের দর্শন বলে এরা কেউই আলাদা নয়। আবার কোনো কোনো ক্ষেত্রে বলা হচ্ছে এরা আসলে দুটি পৃথক সত্তা, এদের কর্ম পদ্ধতিও আলাদা। কিন্তু সত্যিটা কি? সত্যি কি এরা পৃথক সত্তা, নাকি এরা দুটি এক মানে দুটি ভিন্ন রূপে একই সত্তা? তাদের কর্ম পদ্ধতি আসলে একই। তারা দুজনেই এই পরম সত্যের মধ্যে মিলিত হয়ে আছেন। আমরা আমাদের আজকের আলোচনায় তারই উত্তর খুঁজে নেওয়ার চেষ্টা করব। আজকে আমরা দেখে নিতে পারবো সত্যিই কি হরি বড় না হর বড়, নাকি দুজনেই সমান, দুজনেই একই। দেখুন, আমাদের যে দর্শন, মজা একটা কথা বলে নি, আমাদের যে আলোচনা আজকে আমরা করছি, যদি ভালো লেগে থাকে অনুগ্রহ করে একটু লাইক করবেন, শেয়ার করবেন এবং একটি মতামত আপনারা প্রদান করবেন। কারণ আমরা বুঝতে পারি না, যে দেখেন অনেকে, কিন্তু যে একটু মতামত দিলে আমরা বুঝতে পারি যে আমরা ঠিক পথে এগোতে পারছি কিনা। আর আমাদের আজকের পর্বে যারা নতুন তারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি টিপে দেবেন। আমরা প্রত্যেক দিন আমাদের এই যে ধর্ম তথা দর্শন তার বিভিন্ন বিষয় নিয়ে কথা বলি, আলোচনা করি। সেগুলির নোটিফিকেশন আপনি পেয়ে যাবেন এবং আপনি যদি শোনেন আশা করি আপনাদের ভালো লাগবে। আর আপনারা মতামত দেবেন, একটু লাইক করবেন, একটু শেয়ার করবেন, এই প্রত্যাশা নিয়েই আজকে আমরা কথা বলছি হরি আর হরকে নিয়ে, যাকে একত্রে বলা হচ্ছে হরিহর। আমাদের সনাতন দর্শন যেটি, সেটি একটি বৃহৎ দর্শন। আর সেই দর্শন আমাদেরকে শেখায় এইটি কেবল একটি ধর্মীয় মতবাদ নয়। এই সনাতন দর্শন আসলে একটি গভীর আধ্যাত্মিক জীবন দর্শন। আর এই দর্শনের অন্যতম বৈশিষ্ট্য হলো বহুর মাঝে একের উপলব্ধি। আমাদের যে দর্শন, সেই দর্শনে অসংখ্য দেবদেবী রয়েছেন, অসংখ্য তার রূপ রয়েছে, অসংখ্য তার নাম রয়েছে, কিন্তু সব কিছুর অন্তরালে এক পরম সত্যের উপস্থিতি অনুভব করা হয়। আর এই যে একাত্মবাদ, অর্থাৎ একটি মাত্র পরম সত্য, এই যে একাত্মবাদ, এই একাত্মবাদের উচ্চতর প্রকাশগুলির মধ্যে অন্যতম হলো হরিহর তত্ত্ব, যাকে আমরা হরিহর রূপে কল্পনা করি। এই যে হরিহর অর্থাৎ ভগবান নারায়ণ, হরি হর ভগবান শিব, এই যে দুটি শব্দ বা এই দুটি মিলে একটি শব্দ হয়ে যাচ্ছে, হরি এবং হর, আমরা একই মাত্রায় যখন উচ্চারণ করছি তখন একটি মাত্র শব্দ হয়ে যাচ্ছে। এটি আসলে দুটি মহান শক্তির সমন্বয়। প্রথম দর্শনে এরা কিন্তু আলাদা। কিভাবে আলাদা? একজন হচ্ছেন পালনকর্তা, অর্থাৎ আমাদের রক্ষা করছেন, আমাদের পালন করছেন হরি, শ্রী হরি যাকে আমরা বলি। আর অন্যজন হচ্ছেন সংহারকর্তা, তিনি হচ্ছেন ভগবান শিব। তার সংহারের মধ্যে দিয়েই পুনরায় সৃষ্টি হয়। কিন্তু যদি আমরা আমাদের সনাতন দর্শনের গভীরে একটু প্রবেশ করি, তাহলে আমরা দেখতে পাবো এই যে দুটি সত্তার কথা বলা হচ্ছে, এই দুটি সত্তা কিন্তু আসলে বিরোধী নন, বরং এক পরম চেতনার দুই ভিন্ন প্রকাশ। আর এই যে উপলব্ধি, এই যে অভিজ্ঞতা, এটি হচ্ছে হরিহর তত্ত্বের মূল ভিত্তি। এবার কিভাবে এই যে কথাটি আমি বলছি, আসলে এরা বিরোধী নয়, একই পরম চেতনার প্রকাশ। কিভাবে সেটা দেখুন, প্রথমে আমরা যদি হরিহর শব্দের আধ্যাত্মিক তাৎপর্য খোঁজার চেষ্টা করি, তাহলে
এই হরি শব্দের অর্থ হচ্ছে আমাদের দেব ভাষায় যিনি পাপ, দুঃখ এবং অজ্ঞতাকে হরণ করেন, তিনি হচ্ছেন হরি। বিষ্ণু হচ্ছে সেই মহাশক্তির প্রতীক যিনি জগৎকে ধারণ করেন, রক্ষা করেন এবং ধর্মকে প্রতিষ্ঠা করেন। আর সেই জন্যই তিনি কিন্তু কেবলমাত্র একজন দেবতা নন, তিনি কে? তিনি হচ্ছে ন্যায়, ভারসাম্য এবং করুণার প্রতিমূর্তি। তিনি বারবার বিভিন্ন অবতার রূপে এসে এইটি কিন্তু প্রমাণ করে দিয়েছেন। অন্যদিকে দেখুন, এই হর শব্দের অর্থ কি? এই হর শব্দের অর্থ কিন্তু যিনি সবকিছু হরণ করেন। বিশেষ করে এখানে শিবের যে তত্ত্বগত দিক বা হরর যে তত্ত্বগত দিক, সেইটির দিকে যদি আমরা দৃষ্টি দিই, তাহলে বলতে হয় তিনি হরণ করেন আমাদের অহংকার, অজ্ঞানতা এবং মিথ্যা আসক্তি। বিশেষ করে এই যে তাকে সংহারের দেবতা বলা হয়, সংহার আসলে কিন্তু ধ্বংস নয়। সংহার হচ্ছে যা পুরনো, জীর্ণ, অপ্রয়োজনীয় সব কিছুর বিলয় ঘটান, যাতে নতুন চেতনার সৃষ্টি হতে পারে। এই যে দুই শক্তি, এই দুই শক্তির লক্ষ্য কিন্তু তাহলে দেখুন ভিন্ন নয়। উভয়ের উদ্দেশ্যই মানুষের আত্মাকে মুক্তির পথে নিয়ে যাওয়া। ভগবান বিষ্ণু কি করছেন? মানুষকে রক্ষা করছেন, আর ভগবান শিব মানুষকে শুদ্ধ করছেন। অর্থাৎ একজন ধরে রাখছেন, অন্যজন আমাদেরকে ছেড়ে দিতে শেখাচ্ছে। এই যে দ্বৈততা, এই দ্বৈততাই কিন্তু আসলে পূর্ণতা। এই পূর্ণতাই একজন মানুষকে সম্পূর্ণ করে তোলে। আমরা একটু প্রতীক রূপে ভাবতে ভালোবাসি, আকার ভালোবাসি। তা আমাদের এই হরিহর এর যে একটি রূপ রয়েছে, আমার থাম্বনেইলে আজকে দিয়েছি, সেটি কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং তাৎপর্যপূর্ণ রূপ। এই যে মূর্তিটি, এই মূর্তিটিতে যদি আপনি দেখেন, দেখবেন এক পাশে শিব আর অন্য পাশে বিষ্ণুর রূপ ধারণ করে আছেন। অর্থাৎ একই দেহে দুটি রূপ আমরা দেখতে পাই। এবং শিবের পাশে দেখা যায় জটা, ত্রিনয়ন, চন্দ্র, ব্যাঘ্রচর্ম, ত্রিশূল। এবং বিষ্ণুর পাশে আমরা দেখতে পাই মুকুট, শঙ্খ, চক্র, গদা ইত্যাদি ইত্যাদি। এই যে অর্ধ শিব এবং অর্ধ বিষ্ণু, এই যে রূপ, এটি কিন্তু কোনো কাল্পনিক সৃজন নয়, বরং এটির একটি গভীর দার্শনিক তাৎপর্য রয়েছে। পরম সত্য বলা হচ্ছে, পরম সত্য বিভক্ত নয়, বিভাজন আমাদের মানসিক সীমাবদ্ধতা। আমরা এই মানসিক সীমাবদ্ধতা থেকেই কিন্তু এই বিভাজনটি তৈরি করি। এই যে তাদের এই যে রূপ, অর্থাৎ একই দেহে দুটি রূপ, এটি আমাদেরকে একটা জিনিসই কিন্তু শিখিয়ে দিচ্ছে, সেটি হচ্ছে সৃষ্টি ও সংহার, ত্যাগ এবং ভোগ, ধ্যান এবং কর্ম সবই কিন্তু একে অপরের পরিপূরক। তাহলে এই যে হরিহর তত্ত্ব বা হরিহরের যে রূপ, আমি তত্ত্বই বলছি, এই রূপের ধারণা কিন্তু হঠাৎ করে সৃষ্টি হয়নি। এটি আমরা যদি আমাদের বৈদিক সাহিত্য দেখি, বৈদিক সাহিত্যের মধ্যে বেদ, উপনিষদ, বেদান্ত ইত্যাদি পড়ে, তা সেই বৈদিক সাহিত্য, পুরাণ ইত্যাদির দিকে যদি আমরা একটু দৃষ্টি দিই, তাহলে দেখব এই যে রূপ বা এই যে তত্ত্ব, এটি কিন্তু একটি ধারাবাহিক বিকাশের ফল। আমাদের বৈদিক সাহিত্যে একটি সুন্দর শ্লোক রয়েছে, যেটি আমি বারবার বলি, সেটা হচ্ছে একম সদ্বিপ্রা বহুধা বদন্তি। এই যে বলা হচ্ছে, এটি আমাদেরকে আসলে একটি সত্য কথা জানাচ্ছে, পরম সত্য। সেটি কি? সেটি হচ্ছে জ্ঞানীরা তাকে ভিন্ন নামে ডাকেন। এই যে এখানে একত্ববাদের কথা বলা হচ্ছে, যে যারা জ্ঞানী তারা তাকে বিভিন্ন নামে রাখেন, কিন্তু আসলে তিনি একই। এই যে ধারণা, এই ধারণাটাই কিন্তু হরিহরের যে দর্শন বা তত্ত্ব বা যে রূপ, তার ভিত্তি তৈরি করছে। আমরা যদি স্কন্দ পুরাণ দেখি, লিঙ্গ পুরাণ দেখি, হরিবংশ পুরাণ দেখি, এবং আমরা ভাগবত পুরাণেরও বহু স্থানে শিব এবং বিষ্ণুর অভিন্নতার কথা বলা হয়।
কোথাও বলা হয় শিব হচ্ছেন নারায়ণের অন্তরাত্মা, আবার কোথাও বলা হয় বিষ্ণু হচ্ছেন শিবের হৃদয়। আমাদের মধ্যে অনেক ভক্তকেই দেখি মাঝে মাঝে তর্ক করে, অহেতুক তর্ক, যে শিব বড় না বিষ্ণু বড়, শিব আগে না বিষ্ণু আগে। এই যে তত্ত্ব, হরিহর তত্ত্ব, সেই বিতর্কের কিন্তু অবসান ঘটায় যদি আমরা এটা বুঝতে পারি যে আমাদের পুরাণে, কোন কোন পুরাণে বলা হচ্ছে বিষ্ণু হচ্ছেন শিবের হৃদয়, আবার কোথাও বলা হচ্ছে নারায়ণ হচ্ছে নারায়ণের অন্তরাত্মা হচ্ছেন শিব। আর সেই জন্যই আমরা ভারতবর্ষের বিভিন্ন স্থানে দেখতে পারি যে হরিহর উপাসনার ঐতিহ্য গড়ে উঠেছে, যেখানে শিব এবং বিষ্ণু একসঙ্গে পূজিত হন কোনো বিরোধ ছাড়াই। আমাদের যে দর্শন, বারবার যে দর্শনের কথা বলি, বিভিন্ন তার ভাগ রয়েছে। ধরুন অদ্বৈত দর্শন, এই যে শঙ্করাচার্যের যে অদ্বৈত দর্শন বা অদ্বৈত বেদান্তের মূল শিক্ষাই হলো ব্রহ্ম সত্য, জগৎ মিথ্যা, জীব হচ্ছে ব্রহ্মের প্রধান, এবং অর্থাৎ চূড়ান্ত সত্য এক, এই জগৎ তারই বিভক্ত প্রতিফলন। হরিহর তত্ত্বে এই অদ্বৈতের এই তাত্ত্বিক ধারণাকে ভক্তির ভাষায় সাধারণ মানুষের কাছে প্রকাশ করা হচ্ছে। এখানে শিব ও বিষ্ণু কিন্তু আলাদা কোনো দেবতা নন, বরং কি, বরং তারা একই ব্রহ্মের গুণাত্মক প্রকাশ। এখানে একজন হচ্ছে তামসিক শক্তির রূপ, অন্যজন সত্য শক্তির প্রকাশ। এবং এই যে দর্শন, এই দর্শনে কিন্তু দ্বন্দ্বের কোনো স্থান নেই, আছে কেবল সমন্বয়। ফলে এই যে বিতর্ক একটি সৃষ্টি করি আমরা হরি এবং হরকে নিয়ে, কে বৃহৎ, কে বড়, কে কার থেকে আগে এগিয়ে আছে, সেইটি কিন্তু একদম নিষ্প্রয়োজন। আমাদের দর্শন কিন্তু এই তত্ত্বটাই স্থাপন করছে। আমাদের ভারতীয় যে সমাজ, সেই সমাজে বিভিন্ন সময় শৈব এবং বৈষ্ণব সম্প্রদায়ের মধ্যে কিন্তু মত পার্থক্য লক্ষ্য করেছি এবং এখনো করা যায়। কোথাও বলা হচ্ছে ভগবান শিব শ্রেষ্ঠ, কোথাও বলা হচ্ছে ভগবান বিষ্ণু শ্রেষ্ঠ। কিন্তু যদি আপনারা এই হরিহর তত্ত্ব অনুধাবন করেন, তাহলে দেখবেন এই তত্ত্ব এই বিভাজনের ঊর্ধ্বে উঠে এক অসাধারণ ঐক্যের বার্তা দিচ্ছে। সেখানে বলা হচ্ছে ভগবান কখনো সীমাবদ্ধ নন, মানুষই তাকে সীমাবদ্ধ করে। আজকের এই যে সমাজ, এই সমাজে যখন ধর্মীয় বিভাজন, মতভেদ এবং সংঘাত ক্রমশ বাড়ছে, তখন কিন্তু এই হরিহর তত্ত্ব একটি গভীর মানবিক দর্শন হিসেবে আমাদের সামনে উঠে আসে এবং এটি আমাদের শেখাচ্ছে সহনশীলতা, গ্রহণযোগ্যতা এবং ঐক্যের গুরুত্ব। আর সেই জন্য একজন সাধকের জীবনে হরিহর তত্ত্ব কিন্তু কেবল জ্ঞান নয়, এটি হচ্ছে একটি বাস্তব সাধনা পদ্ধতি। শিবের দিক থেকে আমরা শিখে নিতে পারি ধ্যান, নীরবতা, ত্যাগ, আত্মসমীক্ষা। আর ভগবান বিষ্ণুর থেকে আমরা শিখতে পারি প্রেম, করুণা, সেবা এবং অবশ্যই কর্মযোগ। এবং একজন পরিপূর্ণ সাধক তখনই পরিপূর্ণতা লাভ করেন যখন তিনি অন্তর্মুখী শিব এবং বহির্মুখী বিষ্ণুকে নিজের জীবনে সমানভাবে ধারণ করতে পারেন। দেখুন, ধ্যান ছাড়া কিন্তু জীবন শূন্য, আবার কর্ম ছাড়া কিন্তু এই জীবন হচ্ছে অর্থহীন। আর এই যে দুটি তত্ত্ব, অর্থাৎ ধ্যান ছাড়া জীবন শূন্য, কর্ম ছাড়া জীবন অর্থহীন, এইটি একই সঙ্গে সৃজনশীল ভাবে মেলবন্ধন ঘটাচ্ছেন হরিহরের সাধনা। তাই জন্য এই শৈব সম্প্রদায় এবং বৈষ্ণব সম্প্রদায়ের যে পৃথক পৃথক তথ্য, যে দুইজন দুইজনের থেকে আলাদা, সেটি এখানেই নস্যাৎ হয়ে যায়। অর্থাৎ হরিহরের সাধনার মধ্যে দিয়েই আমরা আমাদের যে সাধনা, সেটা পরিপূর্ণ করতে পারি। শিবকে শিবের সংহারকে অনেকেই কিন্তু ভুলভাবে ব্যাখ্যা করেন, বলা হয় যে ধ্বংস কেবল। কিন্তু
হরিহর তত্ত্বের এই সংহার শব্দটা হলো রূপান্তর। চিন্তা, পুরনো আসক্তি, পুরনো অহংকে ভেঙে নতুন চেতনার জন্ম দেওয়াই শিব তত্ত্বের আসল কাজ। আর বিষ্ণু এই চেতনাকে স্থিতি দেন, সুরক্ষা দেন, বিকাশের সুরক্ষা দেন। এভাবেই জীব, জীবন, জগৎ, আত্মা ক্রমাগত উন্নতির পথে অগ্রসর হয়। হরিহর তত্ত্ব তাই দ্বৈতবাদ এবং অদ্বৈতবাদের মাঝে এক সেতুবন্ধন, এবং এটি আমাদেরকে একটা জিনিসই বলে, রূপে দ্বৈত কিন্তু তত্ত্বে অদ্বৈত। এই যে দর্শন, এই দর্শন শিব বিষ্ণু কোনো ব্যক্তি সত্তা নন, বরং চেতনার দুই মেরু। একটি হচ্ছে স্থির, একটি হচ্ছে গতিশীল, একটি হচ্ছে শূন্য, একটি হচ্ছে পূর্ণ। এবং এই দুইয়ের ভারসাম্যই জগতের এবং আমাদের এই জীবনের প্রকৃত সৌন্দর্য। আসুন আমরা এই সৌন্দর্যের উপাসনা করি, এবং এই সৌন্দর্যের উপাসনা করলেই কিন্তু একজন মানুষ আনন্দে থাকতে পারে বলে আমাদের বিশ্বাস। আমাদের আজকের আলোচনা এ পর্যন্তই। আবারও বলি, যদি আমাদের আজকের আলোচনা আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক, শেয়ার এবং আপনার সুচিন্তিত মতামত আমরা প্রত্যাশা করি। আবারও বলি, আবারও অনুরোধ করি, যারা আমাদের পর্বে আজকে নতুন তারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি টিপে দিন। আজকে এ পর্যন্তই। ভালো থাকবেন। নমস্কার, ধন্যবাদ।